নমস্কার and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ আমরা 497তম পর্বে আছি, আর দুদিন পার করলেই 500। আজ রবিবার বলেই আজ দারুণ দারুণ কিছু ঘটবে, তবে তার আগে আপনাদের জিজ্ঞাসা করি, একটু আগে যে দারুণ ব্যাপারটা ঘটে গেল সেটা কেমন লাগলো? আজ থেকে শুরু হয়েছে সান বাংলায় ছানাগিরি। কেমন লাগলো আজকের ছানাগিরির পর্ব অবশ্যই জানাবেন। কাল থেকে রোজ দেখবেন আমার এই লাখ টাকার লক্ষ্মী লাভের আগেই ঠিক প্রতিদিন সন্ধে 6টায় ছানাগিরি, যেখানে ছানারা প্রতিদিন খেলবে, শিখবে আর জিতবে। 50,000 টাকা পর্যন্ত ছানাশিপ জেতার সুযোগ থাকে এই খেলায়। তাই ছানারা আর মায়েরা তৈরি থাকুন খেলার জন্য, আর দর্শকরা তৈরি থাকুন ছানাদের ছানাগিরি দেখার জন্য। আর আজকে যেহেতু রবিবার, তাই আজকে হবে একটা স্পেশাল পর্ব। আছে 4 স্পেশাল মা লক্ষ্মী, তারা অপেক্ষা করছেন আসবেন বলে, আপনারাও অপেক্ষা করছেন তাদের দেখবেন বলে। ডেকে নি, প্লিজ ওয়েলকাম অন্বেষা, মেঘা, তিতিক্ষা এবং ঐশ্বর্য। मैं नशे में, मुझ में नशा है, हर तरफ बस धुआं ही धुआं है। मैं नशे में, मुझ में नशा है, हर तरफ बस धुआं ही धुआं है दीवाने मेरे हर जगह यारा, ऐसी अदाएं मेरी। मैं गुड़ की गली मांगता है तो 1000 रस्सियाँ, नहीं तो मैं ये चली। मांगता है तो 1000 रस्सियाँ, नहीं तो मैं ये चली। Look at me, baby, you're driving me crazy. I'm going all lazy without you. Whatever the weather, together forever, 'cause you know I love you and that's true. जरा तेरा नशा मैं चख लूं, आया मैं तेरी गली। जरा तेरा नशा मैं चख लूं, आया मैं तेरी गली। मांगता है तो 1000 रस्सियाँ, नहीं तो मैं ये चले। मांगता है तो 1000 रस्सियाँ, नहीं तो मैं ये चले। मांगता है तो 1000 रस्सियाँ, नहीं तो मैं ये चले। मांगता है तो 1000 रस्सियाँ, नहीं तो मैं ये चले। ওয়াও ওয়াও ওয়াও, আমারই Thank নাচতে you. ইচ্ছা করছিল মাঝখানে গিয়ে। অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিলাম। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দরীরা সবাই ভালো আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? অপূর্ব আছি অ্যাজ ইউজুয়াল। চলে এসে সবাই পোডিয়ামে, অনেক গপ্পগুজব আছে। অন্বেষা, মেঘা, তিতিক্ষা, ঐশ্বর্য। আচ্ছা, তিতিক্ষা আর ঐশ্বর্যকে রি-ওয়েলকাম। Yes. তোমরা একবার করে ঘুরে গেছো একদম, এই শোয়ে। একদম। আর অন্বেষা আর মেঘাকে ওয়েলকাম। থ্যাংক ইউ এতদিনে দেখা হওয়ার সুযোগ হয়েছে একদম এই শোতে। কেমন আছো অন্বেষা? ভালো আছি দিদি। কি হচ্ছে অন্বেষা জীবনে? জীবনে জীবনে ভালো কিছুই ঘটছে, ভালো আছি, ভালো। আচ্ছা, অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। কি কাজ করছো এখন? আমার জাস্ট লাস্ট মেগাটা শেষ হলো, 20 দিন মতন হলো শেষ হলো, তো এখন একটুখানি ছুটিতে আছি। আচ্ছা, বাহ, অপূর্ব। মেঘা, কি হচ্ছে? আমার ডান্স রিয়ালিটি শো থেকে জার্নি শুরু। ডান্সিং ব্যাকগ্রাউন্ডের আমি, তো সেখান থেকে রিয়ালিটি শোতে এলাম। দেন আফটার দ্যাট ওখান থেকেই আমার সুযোগ পাওয়া অভিনয়ের জন্যে।
তারপর দুটো কাজ করেছি পরপর। টেলিভিশন। হ্যাঁ, তো তারপরে যেটা হলো যে আমার বেসিক্যালি দেখো ডান্স থেকে আমার যেহেতু স্টার্টিং, তো কি হতো আমরা সবাই জানি যে ডেইলি বেসিসে আমাদের যখন শ্যুট হয় তখন একদমই টাইম পাওয়া যায় না, না। যতই চেষ্টা করি হয়ে ওঠে হয় না। না। তো একটুখানি মনে হলো যে না, ডান্সের চর্চাটা কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে, সেই ফ্লেক্সিবিলিটিটা সেটা কোথাও গিয়ে মিস আউট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটু ব্রেক নেওয়া দরকার। তো আমি একটা ছোট্ট ব্রেক নিয়েছি, নিয়ে আবার ডান্সের প্র্যাকটিসটা নাচের চর্চা হ্যাঁ শুরু করেছি। দেন এখন আবার ইচ্ছা আছে অবশ্যই খুব শীঘ্রই আবার গেট ব্যাক করব অভিনয়ে, অ্যান্ড ভালো সুযোগের অপেক্ষায়। অপূর্ব। তো তুমি শুধু টেলিভিশনেই করো? হ্যাঁ, টেলিভিশনেই করেছি, কারণ বাকি যখন অপরচুনিটি এসেছে সেই সময় ওই ডেট নিয়ে সমস্যা হয়ে গেছে বলে মেগা আমি ধারাবাহিক হ্যাঁ, অভিনয় করলে আর কিছু তো করা খুবই মুশকিল। একদমই তাই। ওকে, তিতিক্ষা বলো। কি হচ্ছে জীবনে? হচ্ছে বলতে নতুন নতুন অ্যাডাল্টহুড খুব একটা পছন্দ করছি না, কারণ একা সবটা প্রথমবার সামলাতে হচ্ছে। আমি মা বাবার সাথেই কলকাতায় থাকতাম, মার সঙ্গে বেসিক্যালি। তো এখন একা থাকা শুরু হয়েছে। এবার তার ফলে কি বাইরে করে ঘরে করে সব একসাথে সামলাতে গিয়ে মানে আমার অবস্থা একেবারেই খারাপ। তো মা বাবা এখন কোথায়? মা বাবা বাড়িতে, মানে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, মাও তো জয়েন্ট ফ্যামিলি মিস করছে, নিজের বাড়ি, বাবা ওখানে থাকে। তুমি এবার গিয়ে আরামসে থাকো, আমাকে একটু নিজেরটা ম্যানেজ করতে দাও। আমি রান্নাটা শিখেছি বাহ, রিসেন্টলি। তো এবার ব্যাপারটা হয় কি, ধরো কোনো শ্যুট থাকলো বা কোনো কাজ থাকলো, মানে সকালে উঠে ব্রেকফাস্ট কি একটা ধরো বাদাম খাওয়ারও সময় নেই। চেষ্টা করছি ম্যানেজ করার একা হাতে, ওটাই। ওকে। ঐশ্বর্য কি চলছে? চলছে ভালোই, বাবা অবজেক্টিভ আনসার। চলছে ভালোই। আর এখন ও যেটা বললো অ্যাডাল্টহুড আমার কবে আসবে আমি ঠিক জানি না, কারণ আমি ভীষণ পরিবারের সাথে থাকি এবং থাকতে ভালোবাসি। আমি এখনো অবধি ভাবতে পারিনি যে আমি একা থাকবো। আচ্ছা। তো এখনো অবধি ওটাই আর কি, মোটামুটি আমি টুকটাক কাজকর্ম করছি, বাকিটা তো মায়ের আদরেই বাদর হচ্ছি বলা যেতে পারে। আর কাজকর্ম চলছে ঠিকঠাক। আপাতত আমি টেলিভিশন থেকে তো বিরতি নিয়েছি। ও। হ্যাঁ, কিন্তু মানে ওরকম না যে আমি একেবারে বিরতি নিয়ে নিয়েছি। আমি ডেফিনেটলি, আমিও ভালো সুযোগ পেলে ডেফিনেটলি আবার কাজ করতে চাই। এখন ছবির কাজ চলছে এবং মানে রিলিজ করবে এই বছরই একটা বাহ, সিনেমা, কার ছবি? মৈনাক ভৌমিকের, ও, মেড ইন nice. কলকাতা। তো খুব সম্ভবত নভেম্বরে আমাদের রিলিজ। অভিরূপ ঘোষের একটা ছবি আমাদের শুটিং চলছে, ওটা আই গেস নেক্সট ইয়ারের প্রথম রিলিজ করবে। বাহ, ভেরি গুড। ওকে, তো চারজনেই ব্যস্ত মোটামুটি, কিন্তু আমার এই শোটা দেখার সময় সুযোগ কারোর হয়? একদম সবার হয়, বিশ্বাস করো, বাড়িতে একদম সবার হয়। টিভিতে না হলেও ফোনে তো দেখা হয়। হ্যাঁ, আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আমি আগে এসেছিলাম, তারপর থেকে আমার দিদা মানে প্রত্যেক সপ্তাহে দেখা হলে একবার করে বলে যে আচ্ছা আবার কবে যাবি, আবার কবে ডাকবে তোকে। মানে ভীষণভাবে দিদা ফ্যান হ্যাঁ। তোমার এই শো এর, তোমারও। এবং মানে আজকে খুব খুশি হবে দিদা আবার তোমাকে লাখ দেখে। টাকা লক্ষ্মী লাভে আমাকে দেখে খুব খুশি হবে। ঠিকই তাই, আমার বাড়িতে মা আর দিদা দুজন নাই। মানে আমি যে আজকে এখানে আসবো আমাকে রীতিমতো যেন পড়তে বসানো হচ্ছে। ওদিক থেকে দিদা ফোনে, এদিক থেকে মা। আমি বলছি আমি খেলতে যাচ্ছি, না তুই জানিস না? আমি জানি, আমি দেখেছি। মানে ওরা এই শোটার জন্য পাগল। ও রিয়েলি? একদম শোটাই এমন যে কেউ পাগল হবে। আর সন্ধ্যাবেলা শুধু এটাই শোনা যায়, লাখ টাকা একদম, লক্ষ্মী এটা লাভ। একদম ঠিক কথা। সব বাড়িতে সব শোনা যায়। বাড়িতে লিটারালি 7টা মানেই লাখ টাকা লক্ষ্মী লাভ। আমার বাড়িতে মা দেখে, বাট এখানে আসার ডাক পেলে আমার সব থেকে কি ভালো লাগে জানো, যে আমি তোমাকে দেখতে পাবো, কারণ আই রিয়েলি অ্যাডোর ইউ অ্যাজ আ হোস্ট। এটা আমাকে বলতেই হবে, তুমি ভীষণ You are ভালো so host করছো, sweet. দীপ্তাদি, ভীষণ। সুইট। একদমই সুইট। লেডিজ আই এম অনার্ড। ওকে, তো চারজনেই রেগুলার শোটা দেখছে, খেলা টেলা সবে নিশ্চয়ই তোমরা জানো কিভাবে কি খেলতে টেলতে হবে। ওকে, শুরু করে দিই, খেলা শুরু করে দিই। সুন্দরীদের তো বকর বকর চলবে, আপনারাও শুনতে চান সুন্দরীদের কথা, আমি জানি, আমিও শুনতে চাই ইনফ্যাক্ট। কিন্তু খেলা চলুক, তার সঙ্গেও গল্পগুজব চলবে। তুমি আমার খুব পছন্দের অভিনেত্রী, সেটা ছেড়েও সেটা তুমি তো খুব অবশ্যই পছন্দের ভালো। হোস্টও হয়ে একদমই গেছো। তাই। ও থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো চারজনেই রেগুলার শোটা দেখছে, খেলা টেলা সবে নিশ্চয়ই তোমরা জানো। ওকে, শুরু করে দিই, খেলা শুরু করে দিই। আজকের ফার্স্ট রাউন্ডের খেলা টাকা ওড়ে দেখো ধরে।
টাকা উড়বে, আমরা সেই স্বপ্নের দৃশ্যে থাকে না সিনেমাতে, টাকা উঠছে, এটা স্বপ্ন হ্যাঁ, সত্যি হবে এটা স্বপ্ন আমাদের। সত্যি হয়। 1 মিনিটে উড়ন্ত টাকা ধরতে হবে, মাঝে মাঝে উড়ন্ত টাকা ওপরে সব আটকে গেলে তারপর ওগুলো পড়ে, তো পড়ন্ত টাকাও ধরতে হয় এক হাতে। ঠিক আছে, 1 মিনিটে যে যত টাকা ধরতে পারবে সেটা তোমার স্কোর এই রাউন্ডে। এটাই খেলা, সিম্পল। তো খেলা শুরুর আগে অন্বেষার কাছে একবার যাই। এইটা হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ। তো তোমার যদি আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, কি করবে সেটা নিয়ে? যদি হয় তাহলে 50,000 তো এখানেই ডোনেট করে দিয়ে যাব। আচ্ছা। কারণ এটা সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ, এই খেলাটা এতটাই জনপ্রিয়, এবং শুধু জনপ্রিয় নয়, এই শোয়ের একটা সব থেকে ভালো যেটা আমার লাগলো দিদি, যে যারা খেলতে আসছেন তাদের মধ্যে যারা আউট হয়ে যাচ্ছেন তাদেরকেও মনে করে এখানে ডেকে আনা হয়, এবং আমাদের তাদের লক্ষ্মী সেই ব্যাংকে যদি টাকা হ্যাঁ, জমে, সেই লক্ষ্মী ব্যাংক থেকে সেই লক্ষ্মী ব্যাংক থেকে তাদেরকেও সাহায্য করা হয়। মানে কোন খেলায় কেউ আউট হয়ে গেলে তাকে মনে রাখা হয়, তাই না? মানে আমি এটা যখন যেদিন থেকে জানতে পেরেছি আমি খুব অবাক হয়েছিলাম, মানে হ্যাঁ তাই। তো প্রথমত তো 50,000 টাকা এখানেই ডোনেট করে যাব, মানে নো ডাউট। এবং বাকি যে 50,000 টাকা সেটা আমার ঘরের মা লক্ষ্মীর জন্য, আমার মায়ের জন্য। হ্যাঁ, কারণ মা তো আমাকে মানে সবসময় বলে, আমার মা আছেন বলেই আমি এই মানে তিতিক্ষা যেটা বললো, ওকে এখানে একা থাকতে হচ্ছে, একা সবটা করতে হচ্ছে। আমি ইমাজিনই করতে পারি না, আমি বেল বাজালে আমার একজন দরজা কাউকে খুলে দিতে হবে, আর সেটা হচ্ছে আমার মা। মা বাড়িতে আছে বলে আমি এখানে খেয়ে পড়ে কাজ করতে পারছি, তো আমার মনে হয় ওটা মা ডিজার্ভ করে। ওকে, গ্রেট। তো অন্বেষা, ফার্স্ট রাউন্ডটা খেলি? হ্যাঁ, চলে তোরা এসো। দেখে নে। হ্যাঁ, আমি যাই। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কুমোর পাড়া যাইও ভাদু, নামর পাড়া যাইও না। কেউ আসছে না, কেউ আসছে না। একটা টাকা নিয়ে আমি পড়ে আছি। নামর পাড়া যাইও না, বাস পাড়াতে সতন আছে। পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না, বাস পাড়াতে সতন আছে। আরে আরে নাও নাও, শোন মাঝখানে কেউ আসছে না, বুঝেছিস? ভাদু লে লে লে, এরা চারিদিকে উড়ে যাচ্ছে। আয়! তো কিনে খাবে মিশরির দানা, তো কিনে খাবে মিশরির, খুব মুশকিল একসঙ্গে অনেকগুলো ধরে নাও। তো কিনে খাবে মিশরির দানা, তো কিনে খাবে মিশরির দানা। কিরকম হ্যাংলার মতন ছুটে যাচ্ছি দেখ। আয় আয়। টাইম চলে যাচ্ছে, 1 মিনিট শেষ হয়ে যাবে। এই রাত জুলে খামে চলো ওপর থেকে একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো একসঙ্গে ধরো। तक मीठा एडल्ट रॉक। 500, 1000, 420, 30, 40, 2440। মেঘাকে জিজ্ঞাসা করি, তোমার যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয় আজকে কি করবে? যদি লাখ টাকা লক্ষ্মী লাভ হয় আজকে, তাহলে আমি অবশ্যই 50,000 লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। আর 50,000 যেটা আমি করব সেটা হলো আমার বাবাকে দেব। কারণ ছোট থেকে আজ অবধি যখনই কোনো কিছু, কোনো দরকার, বাবার হয়তো নিজের জন্য বাবা সেরকম কিছু কখনোই বাবাকে করতে দেখিনি। আমি আজ অবধি দেখিনি কোনো জায়গায় শপিং করতে গিয়েও বাবা নিজের জন্য কিছু কিনছে। বাবা অলওয়েজ সবসময় চায় যে আমি কিসে ভালো থাকবো, কি কি আমার দরকার, তো বাবা সবসময় সেটার খেয়াল রেখে আসছে আজও। তুমি কি একমাত্র সন্তান? হ্যাঁ, বাবা মার? একমাত্র মেয়ে। তো বাবা কখনো কোনো কিছু জিজ্ঞেস করেন কেন এটা লাগবে, কোনো দিন না, বাবা সব সময় দেয়। তো আমি চাই যে যদি আমি আজকে জিততে পারি তাহলে ডেফিনেটলি আমি হাফ টাকাটা আমি আমার বাবাকেই দেবো। 50,000 বাবাকে দেবো, আর 50,000 এখানে লক্ষ্মী ব্যাংকে দিয়ে বাবা যাবো। কি পারি। হ্যাঁ, কারণ আমার বাবার ছোট একটা ব্যবসাও আছে, তো সেটাতেও বাবা কাজে লাগাতে যেতে পারে। Right, তো সেই জন্য right. আমি একটা কথা বলতে চাই, আমি অনেক শোতে গেছি দিদি, কিন্তু অনেক দিন থেকে সত্যি বলছি আমার খুব ইচ্ছে ছিল আমি তোমাদের এই শোতে আসবো। ও মা। কারণ
আমি চাই মানুষের পাশে দাঁড়াতে, হয়তো সব সময় পেরে উঠি না। এই শোয়ের জন্যে কত মা লক্ষ্মীরা যে নিজেদের পায়ে দাঁড়াতে পারছে, That's তাদের true, তাদের that's মুখে হাসি ফুটছে, সেটা সত্যি অনেক মানে বড় একটা পাওনা। তো এই শোয়ের পার্ট হতে পেরে আমার খুব 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 ভালো লাগছে। আমি খুব থ্যাঙ্কফুল আমাকে এখানে ডাকার জন্যে, ব্যাস এটাই। আর 50,000 আমি অবশ্যই লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব। গ্রেট। তাহলে বাবা এটা শুনে নিশ্চয়ই খুশি হলেন। বাবাকে বলে এসছো আসার না, সময়? বাবাকে বলে তাহলে আসিনি, this is a সারপ্রাইজ হবে, যদি surprise হয় for তো your father. সারপ্রাইজ। That's splendid. ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। মেঘা, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। राय बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना जेवर गहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका। বাপরে, একটাও হাতে আসছে না। উপর থেকে পড়ছে ঝুমকা, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরে নাও। একটাও না। ওরে বাবা রে, একটাও হাতে আসছে না। একটা জায়গা টার্গেট করো, ওখানে যা যা আসছে ধরে নাও। হ্যাঁ, রাইট। একসঙ্গে ধরো অনেকগুলো। के है तू कसम से उतना फेंक है तू पड़ गया, क्यों गले तुम छल्ले की तरह, हर चिपक के सल्लो टेप जैसा लगा हुआ है, चेप जैसा ना किसी काम का, ने ठल्ले की तरह উপর থেকে পড়ছে পড়ছে পড়ছে। 500 ধরো, 500। का खुल के मारेगा चाका। 10 টাকা ধরেছে অনেক কষ্টে। 500, 700, 800, 40, 50। 50, 2050 মেঘার স্কোর ফার্স্ট রাউন্ডে। এইবারে তিতিক্ষা। আমার নামটাই আমার খুব সুন্দর লাগে। দিদি রেখেছিল। হ্যাঁ, দিদির নাম কি? দিদির নাম শিউলি। শিউলি। আমার নামও আমার দিদির রাখা। তাই? হ্যাঁ, আমি শুনেছি আমাকে যখন স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছে তখনও আমার নাম ঠিক হয়নি। ওকে, এবার আমার বাবার নাম বিপ্লব কেতন, মায়ের নাম দীপালি। সো বড় মেয়ে হবার পর নাম রাখা হয়েছিল বিদীপ্তা, মেজো মেয়ে হবার পর নাম রাখা হয়েছে বিদিশা। এবার আমি গেছি স্কুলে ভর্তি করাতে গেছে, তখন মাকে দিদিমণি মানে হেড দিদিমণি, তিনি আমার মারও হেড মিস্ট্রেস ছিলেন, সেই স্কুলেই আমাকে ভর্তি করতে নিয়ে গেছেন হাওড়া শিবপুরে। তো বলছে মেয়ের নাম কি রেখেছিস? দীপালি। তখন দীপালির মাথায় আকাশ ভেঙে পড়েছে যে যা, নামই তো রাখা হয়নি, কি হবে। তখন নাম ভাবা হচ্ছে কি নাম রাখা যায়, বি আর দি দিয়ে কিছুই মনে পড়ছে না। তখন আমার দিদি বলেছে, দিদি গিয়েছিল সঙ্গে বোনকে ভর্তি করতে, দিদি হঠাৎ বলেছে যে মা, বিদীপ্তার সঙ্গে মিলিয়ে সুদীপ্তা রাখলে কেমন হয়। কিন্তু আমার নামের মধ্যে বিপ্লব কেতন আর রইলই না, কোথা থেকে একটু সু এসে জুড়ে গেল, ইউনিক হয়ে গেল। ইউনিক হ্যাঁ। হয়ে গেল। তো আমার নাম হয়ে গেল সুদীপ্তা। তাই জন্য তুমিও ইউনিক। আচ্ছা, তো আমার নামও দিদির রাখা, বাই দ্য ওয়ে, মানে বিদীপ্তাদির রাখা আমার নাম। আমার বাবা আমার একটা নাম সিলেক্ট করেছিল যেটা খুবই কমন, হয়তো পায়েল বা এরকম কিছু, যেটা ধরো একজন ডাকলে 5 জন সাড়া দেবে। তো আমার দিদি বললো যে চলবে না, বোনের একটা আনকমন নাম খুঁজবো, দিয়ে বাংলা ডিকশনারি খুঁজে খুঁজে আমার নামের মানে অ্যাকচুয়ালি পেশেন্স, যেটা আমার একদম নেই আর জানি না কবে আসবে। Someday you will do justice to your name, we hope. ওকে, সো তিতিক্ষা, যদি আজকে তোমার যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, তুমি কি করবে? একদম চোখ বন্ধ করে 50% ডোনেট করব, কারণ সত্যি মানে অন্বেষাদি মেঘা যেটা বললো, এরকম মানে শো হয় না সত্যিকারের। আমরা পার্সোনালি সত্যি চাই যে কিছু যদি আমরা মানুষের জন্য করতে পারি, এবার সেই ডিরেক্ট সুযোগটা আমাদের হয়ে ওঠে না। তো এর থেকে ভালো আর কি হতে পারে? আমাদের একটা রিয়ালিটি শোতে আসা হচ্ছে, আমরা মজা করছি, গেম খেলছি, প্লাস মানুষের উপকারও করে যাচ্ছি। তো এর থেকে ভালো আর কিছু হয় না। আর বাকি 50% আমি কোনো একটা এনজিওতে চেষ্টা করব, যারা একটু বৃদ্ধ কেউ, তাদের যদি কোনো হেল্প হয়, সেটা আমি আচ্ছা। এখনো কিছু সিলেক্ট করিনি, আমাকে খোঁজ লাগাতে হবে। আচ্ছা, তারপর
আর একটা আমার ভীষণ ইচ্ছে ছিল, সেটা হলো যারা মোটামুটি স্ট্রাগলিং অ্যাক্টার্স, তাদের জন্য যদি আমরা কিছু সাহায্য করতে পারতাম। কারণ সবাই আমাদের দেখলে বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাবে এ তো বিশাল ব্যাপার, একদম চকচকে সোনা দিয়ে বাঁধানো লাইফ, বাট এরকম সত্যি প্রচুর মাস যায় যেখানে আমরা জানি না কাজ যে নেই। কালকে কি হবে আমাদের। কারণ আমাদের কাজটাই তো, আমরা তো একদম, ফ্রিল্যান্সার্স, আমাদের তো exactly. কোনো মাইনে নেই, কোনো সিকিউর জব নেই, প্রতি মাসের শেষেই যে একটা চেক আসবে তার কোনো বাধ্যবাধকতা নেই। বাইরে থেকে তো এই কষ্টগুলোর কথা বোঝা যায় না। সো তুমি স্ট্রাগলিং অ্যাক্টরদের জন্য কিছু করতে যদি চাও? কিছু করতে পারতাম। আচ্ছা, নাইস থট। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তিতিক্ষা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওপর থেকে ওপর থেকে ওপর থেকে সব 50 টাকা কেন পাচ্ছি আমি? রোয় না এমন শোয় না, কমান কমান কমান, ধরো। ভালো লাগে না হ্যাঁ, অনেকগুলো ধরে নাও, অনেকগুলো ধরে নাও। তোরে তোকে পটাই ছিপেতে, এবার হাতটা খালি করে নাও। বলো না কেউ আমাকে বলো, ওপর একটা থেকে পড়ছে 500 তো পড়ছে 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 পড়ছে। এমন শোয় না তুই ছাড়া। 200, খুচরোর মেলা বসেছে একদম। 400, 500, 600, 20, 30, 40, 1440। এবার ঐশ্বর্য, লাখ টাকার লক্ষ্মী লাভ হলে কি করবে? একদম সবার মতো আমিও ডেফিনেটলি মানে 50% একদমই লক্ষ্মী ব্যাংকে ডোনেট করব। তোমরা কি কোনোদিন আমার কোনো মান্থ ফিনালে দেখেছো? প্রত্যেক মাসের শেষ দিন সেই মাসের ফিনালেটা হয়, আর সেই দিনকে সেই মাসে যারা খেলে গিয়েছে তাদের মধ্যে যারা জেতেনি, তার মধ্যে যাদের খুবই প্রয়োজন, তাদেরকে ডেকে সেই মাসের লক্ষ্মী ব্যাংকে যা জমেছে সেখান থেকে দিয়ে দেওয়া হয় টাকা। কখনো কি কেউ কোনো মান্থ ফিনালে দেখেছো? একবার দেখেছিলাম, হ্যাঁ। হ্যাঁ, তো মান্থ ফিনালে গুলো পারলে দেখো, খুব স্যাটিসফ্যাকশন হয়। তুমি যে দিয়ে যাচ্ছ, অগস্টের ফিনালেটা দেখলে খুব আনন্দ পাবে যে আচ্ছা। ডেফিনেটলি দেখবো, দেখবো। ডেফিনেটলি দেখবো। আর আমার এটা মনে হয় যে মানে লাখ টাকার লক্ষ্মী লাভ এমন একটা প্ল্যাটফর্ম না যেখানে ডেফিনেটলি লক্ষ্মীরা আসেন এবং ওনাদের তো ভীষণভাবে দরকারি। আমার মনে হয় আমরাও যে 4 জন এসে এই যে আমরা ডোনেট করতে পারছি, আমাদেরও স্যাটিসফ্যাকশন এটা। ওটাই বললাম, মানে জেনুইনলি স্যাটিসফ্যাকশন। এতদিন লক্ষ্মী লাভ মানে লাখ টাকার লক্ষ্মী লাভ এভাবে চলছে আর দর্শক এতটা অ্যাপ্রিসিয়েট করছে, আর 2 দিন পরেই তুমি বললে 500 এপিসোড হয়ে যাবে। তো আমি পুরো টিমকে এবং তোমাকে কংগ্রাচুলেট করতে চাই, কংগ্রাচুলেশনস জানাতে Thank চাই। you. আর সিজন 3তেও আসতে চাই, মানে বারবার আসতে চাই, এভাবে যেন তোমার সাথেও ভালোভাবে আড্ডা মারতে পারি, গেমগুলো খেলতে পারি এবং 50% যেন লক্ষ্মী ব্যাংকের জন্য ডোনেট করতে পারি। শিওর, থ্যাংক ইউ। আমাদের সিজন 1 জাস্ট 120টা পর্বের হয়েছিল। শুরুতে যখন আমরা শুরু করেছিলাম বুঝতে পারিনি তো দর্শক এতটা এত পছন্দ পছন্দ। করবেন, ঠিক, ঠিক। তো তখন আমরা একটা 4 মাসের ভেবে শুরু করেছিলাম। তারপরে সিজন 2 5th মান্থ থেকে শুরু হয়, 2025-এর এপ্রিল থেকে, আর 2026-এর এখনো চলছে সিজন 2ই। না, খুব ভালো। আমরা সিজন 3, 4 প্রত্যেকটা দেখি। সিজনে আসতে চাই। আর আমি বলবো যে বাকি 50%টা এটা আমি শেয়ার করছি, এটা কখনো কোথাও শেয়ার করিনি। সেটা হচ্ছে রিসেন্টলি আমি খুব স্পিরিচুয়াল হয়েছি, খুব রিসেন্টলি। তো বাকি 50%টা দিয়ে আমি 2টো জিনিস করতে চাই। একটা হচ্ছে আমি শিবের ভক্ত, তো আমি আমার শিবের জন্য কিছু কিনে দিতে চাই, এবং আমি এই বছর প্ল্যান করছিলাম কেদারনাথ যাব। তো ডেফিনেটলি আমি কেদারনাথে ঘুরতে যেতে চাই। আরে যাও, প্লিজ যাও, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
তাহলে 50% লক্ষ্মী ব্যাংকে দিতে চাও, একদম। 50% কেদারনাথ ঘুরবে এবং ঘুরবো। শিবের জন্য কিছু কিনবে। Yes. নাইস, ওকে। এসো ফার্স্ট রাউন্ড হ্যাঁ। খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে হবে 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 ফুল কনসেন্ট্রেশন দিয়ে খেলো, হয়ে যাবে। শুনে বুঝি বিষম খেলে বাপরে আমি তো কিছু পাচ্ছি না পেলে। আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, যে কোনো একটা দিকে টার্গেট করো আর সেখান থেকে সব টাকা তোলো। হ্যাঁ, কেন বাসন ভালো লাগে নাচে আমার। 500 টাকাও তো একটাও পাইনি এখনো। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়ছে 500 টাকা টার্গেট। হ্যাঁ, ভেরি গুড। গভীর জলে ওপর থেকে জয় মা বলে ভালো কালেক্ট করেছিস। 500, 1000, 2000, 2200 মেঘাকে পেরিয়ে গেছে। 10, 20, 30, 40, 2340 ঐশ্বরিয়ার স্কোর। সবাই খুব কাছাকাছি আছো। এতে যে মজাটা হবে সেটা হচ্ছে গানের রাউন্ডে মজা হবে, কারণ আমার ধারণা যে আজকে গানের রাউন্ডটা খুবই জমবে। তাই শুরু করে দিই গানের রাউন্ড, শুরু করে দিই গানে গানে লক্ষ্মী লাভ। मेरा नाम टिंग टिंग टू बाबा टिंग टिंग टू रात चांदनी में और तू हेलो मिस्टर हाउ डू यू डू मेरा नाम टिंग टिंग टू बाबा टिंग टिंग टू रात चांदनी में और तू हेलो मिस्टर हाउ डू यू डू बाबा 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 কি কেস? এই যে তোমরা নাম নিয়ে কথা বলছিলে না, হ্যাঁ এই যে এই তিতিক্ষা দিদি, হ্যাঁ, তোমার নাম রেখেছে তোমার দিদি বলছিলে না? আর এই যে আমার বড় দিদি, তার নাম রেখেছে আবার তার বড় দিদি। আমার নামও রেখেছে আমার দিদি, জানো তো? হ্যাঁ? আচ্ছা, মানে আমিও জানো তোমার সাথে মিল আছে। আমি যখন আর কি স্কুলে ভর্তি হতে যাচ্ছিলাম, যেটাতে যেখানে গিয়ে তোর কোনো লাভ হয়নি, একদিন বাদেই তোকে তাড়িয়ে দিয়েছিল। গিয়েছিলাম তো, প্রথম দিন গেছিলাম তো। আচ্ছা, হ্যাঁ, তো যাওয়াটাই তো বড় কথা, হ্যাঁ কি না তুমি বলো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, অনেক বড় কথা। তো ও হচ্ছে টুনি। তো তো জানো দিদিরা, তো আমার মায়ের সঙ্গে আমার দিদিও গেছিল আর কি আমাকে ভর্তি করতে। হ্যাঁ, তো মা তো নাম ভেবে যায়নি, দিদিমণি মানে ওই বড়দি মণি, যে মানে যিনি হচ্ছে আমার মায়েরও দিদিমণি। তুমি কি কোনোভাবে একদম গল্পটা ঝেপে দিচ্ছ? কোনোভাবে? তার মানে তোমার নামের দেখেছো পর তো? তোমার দিদির নাম রাখা হয়েছিল, কারণ তোমার দিদি তো টুনির দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি তাই বলেছিল। আমার দিদি তখন সেটাই বললো যে আমার নাম যেহেতু টুনির দি, তাহলে ওর নাম টুনি রাখা হোক। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, সেই থেকেই আমার নাম টুনি হয়েছে। খুব বাহ, খুব ভালো। নাইস। ও দিদি, তুমি মাথায় হাত দিয়েছো কেন? বাক রুদ্ধ হয়ে যায় যখন মানুষ, মানে কোনোভাবেই ইউ ডু নট নো হাউ টু রিয়্যাক্ট। মানে একটাই হতে পারে বাঁশ নিয়ে পেটা করা, সেটা তো সম্ভব না। টিভি শোতে লোকে আমার নামে বদনাম করবে, আমার ফ্রাস্ট্রেশনটা তো মানুষ বুঝতে পারেন না। একে দেখলে মনে হয় কানের গোড়ায় দিই দুটো। না গো, খুব সুইট এমনি। খুব সুইট, বুঝবে ও যে কি জিনিস। বলো বলো, আমি কুলু দিই না? কুলু তো হ্যাঁ, দেয়। হ্যাঁ, এটা আমাদেরকে বলতেই ভালো করে হবে। কুলু দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ, ভালো দেয়। করে। এই জন্যই বললাম সুইট।
আর ওই একটাই অস্ত্র আছে ওর, এই অস্ত্র প্রয়োগ করে ওর সারা পশ্চিমবঙ্গের মা লক্ষ্মীদের পকেটে পুরে রেখেছে। ওই জন্য আমার হয়ে কেউ দাঁড়ায় না, আমি একা। তুমি তো একাই 100 দিদি। একটা ঠাস করে চল লাগাবো, একাই 100। 500 হতে চলেছে, 100 ইজ পাশে। হ্যাঁ তাই তো। তার মানে 2 দিন পর দিদি তুমি একাই 500। এক্স্যাক্টলি, সঙ্গে ফাউ টুনি আর টুনির দি। না না, ওরাও এই শো এর প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জায়গা ধরে রেখেছে, যতই ওদের বকি আর আমি গালাগালি করি। ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। আর লজ্জা পেয়ে আর এরকম করতে হবে না। তুই ওদের চিনিস? হ্যাঁ সবাইকে চিনিস? আমি তো সবার ফ্যান। ও বাবা। আচ্ছা, তো এবার কি করতে পারি আমরা আপনার জন্য? আমি চলে যাই ডিউটি হ্যাঁ করতে। প্লিজ, ডিউটি করতে চলে যাও। সব থেকে চাপে আছে তিতিক্ষা। হায় মা, তুই আমাকে বাঁচাতে পারিস আজকে। আমাদেরও দেখো একটু। সবাই গানের রাউন্ডের নিয়ম জানো? গান চেনার খেলা এটা, তোমরা দুজন খেলে গেছো, তিতিক্ষার ঐশ্বর্য, মেঘার অন্বেষা। গান চেনার খেলা এটা, গান চিনতে হবে। তো আমি নানান রকম হিন্ট দেব। প্রথম হিন্টেই গান যদি যেই মুহূর্তে চিনতে পারবে আগে বাজার বাজাবে। তো প্রথম হিন্টে চিনতে পারলে 1500 টাকা, দ্বিতীয় হিন্টে চিনতে পারলে 1000 টাকা, তৃতীয় হিন্টে চিনতে পারলে 500 টাকা। আর বাজার বাজিয়ে যদি ভুল উত্তর দাও বা না দিতে পারো তাহলে -100। বাবা, একসঙ্গে সমবেত কণ্ঠে ওটা নিয়ে সবাই টেনশনে বেশি। মাইনাসের খবরটা সবাই নিয়ে এসছে। কি মা দিদা সবাই বলে পাঠিয়েছেন নাকি? ওকে, এটাই খেলা। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো অন্বেষা। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। মানে পুলিশ চোরের প্রেমে পড়েছে। ওকে, লক করবো এটা? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট শুনবো, শোনাবো? না না, এ গানটাই মনে হচ্ছে। গানটা শুনিয়ে দি, দেখি অন্বেষার লক্ষ্মী লাভ হলো কিনা। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে। ও দারোগা, পুলিশ চোরের প্রেমে পড়েছে। পুলিশ আর চোরের গল্প শুনে কত বাবল চলে এসছে। ব্যাস, আমি যা করবো তোকে তাই করতে হবে। নকল নবিশ, যা ওদিকে। ওকে, অন্বেষা 1500 টাকা পেয়ে গেছে। 3940 অন্বেষা স্কোর। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো। বাদিকের বক্সে প্রথম হিন্ট। বলো। सात समुंदर पार में तेरे पीछे पीछे, आई गेस। 7 समंदर पार मैं तेरे पीछे पीछे आई, आ गई। हाँ। আচ্ছা, ওই জন্যই না আস্তে আস্তে প্রায় 500 এপিসোড লেগে গেল। কেন? মানে ওই 7 সমুদ্র পেরিয়ে এসেছে না। ও আচ্ছা, এটা লক করব? হ্যাঁ, ওকে, আচ্ছা সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য। এটাই মনে হচ্ছে। হ্যাঁ এটাই, হ্যাঁ 7 দিয়ে এটাই। শুনিয়ে দি গানটা। ওকে, মেঘা পেয়ে গেছে 1500। 3550 মেঘার স্কোর এখন। 3 নম্বর গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ও আচ্ছা, শুনবো। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি
বলো মেঘা। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। নাচতেও পারে আবার গাইতেও পারে। আমি তো টেনশনে গাইছি, মেবি। তো এই গানটাই মনে হচ্ছে তোমার, এটা লক করবো। হ্যাঁ। সেকেন্ড হিন্ট শোনাবো অন্বেষা তিতিক্ষা ঐশ্বর্যকে। না, না, থার্ড হিন্ট শোনাবো। আর শুনে কি করব? গানই শুনি। তাহলে গানটা শুনিয়ে দিই, দেখো মিলছে কিনা।